মুসলমানকে একজন কসাই হত্যা করবে, কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। আমরা তো বারবার বলবো, আমরা এই দেশে ভারতের কোনো আধিপত্য চাই না, রাশিয়ার কোনো আধিপত্য চাই না, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের কোনো আধিপত্য চাই না। এদেশের মানুষ, মুফতি আমিনী বলতেন, এই দেশের মানুষ ইংরেজদের শাসন দেখেছে, পাকিস্তানের শাসন দেখেছে, শেখ মুজিবুর রহমানের শাসন দেখেছে, জিয়াউর রহমানের শাসন দেখেছে, খালেদা হাসিনার শাসন দেখেছে। আগামীতে এই দেশের মানুষ ইসলামের শাসন দেখবে, খেলাফতের শাসন দেখবে, কোরআনের শাসন দেখবে। কোরআনের শাসন বাস্তবায়ন করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সালাম কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একজন আরেকজনকে সালাম দিবে। জান্নাতীদেরকে ফেরেশতারা দরজায় এসে এসে সালাম দিবে। জান্নাতীদেরকে স্বয়ং আল্লাহ তাআলা রহমানুর রহিম সালাম দিবে। সুবহানাল্লাহ। আক্রান্ত করবে এই দেশ থেকে মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই দেশ থেকে কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য। এই দেশে তোমরা মুসলমানদের সন্তানদেরকে ভারত আর পশ্চিমাদের কালচার শেখানোর জন্য রব্বে কাবার কসম করে বলি, যতদিন এই দেশে উলামায়ে দেওবন্দ থাকবে, মাদারিসে কওমিয়ার ছাত্ররা থাকবে, আল্লামা আহমদ শফীর শিষ্যরা থাকবে, জুনায়েদ বাবুনগরীর শিষ্যরা থাকবে, মুফতি আমিনীর শিষ্যরা থাকবে, শাইখুল হাদিসের শিষ্যরা থাকবে, আব্দুর রহমান হাফিজের শিষ্যরা থাকবে, এই দেশে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়া, যখন তোমাদের কাউকে সালাম দেওয়া হয়, অভিবাদন দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমাকে কেউ আসসালামু আলাইকুম বলছে, তুমি উত্তম ভাবে উত্তর দাও, তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আও আহসানা মিনহা আও রুদ্দুহা, অথবা সে তোমাকে আসসালামু আলাইকুম বলছে, তুমিও এতটুকু বলে দাও ওয়া আলাইকুমুস সালাম। এখানে আল্লাহ তাআলা অভিবাদনের কথাকে সাধারণভাবে বলছেন ফাহাইয়ু, কিন্তু অভিবাদন যখন আমাকে কেউ দিবে, কেউ যখন আমাকে সালাম দিবে, তখন সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বলেন, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের সর্বশেষ যে বাক্যটা, দাওয়াটা হবে, দোয়াটা হবে, এটা হলো সকল নিয়ামত পাওয়ার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ। বলেন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মুসলমানদেরকে নিধন করার জন্য ভারতে হাজার হাজার মসজিদ, ভারতে হাজার হাজার মাদ্রাসাকে ধ্বংস করেছে, যে মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদের জায়গা নিয়ে মন্দির উদযাপন করেছে, এই জালেম কিন্তু কোনোদিন বাংলার মুসলমান উলামায়ে কেরাম বরদাস্ত করবে না। এই জান্নাতে আমরা কে কে যেতে চাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন। আলোচনা চলতেছিল, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের প্রয়োজন হলে কি বলবে? এই সুবহানাল্লাহর আমল আমরা করবো তো ইনশাআল্লাহ, প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তাদের প্রয়োজনে তারা বলবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম। তাদের আহ্বান হবে সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাল্লাহ, আর তাদের অভিবাদন হবে সালাম, আসসালামু আলাইকুম। সকলে বলেন আসসালামু আলাইকুম। মানে দুনিয়াতে আমরা যে অভিবাদন বলি, একজন আরেকজনকে দেখলে সালাম দেই, দুনিয়াতে এটা আমল, আখিরাতে জান্নাতে এটা আমল না। এটা জান্নাতীদের অভিবাদন হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মেহমান আসলে কি বলি? আসসালামু আলাইকুম। এই যে অভিবাদন, এটা কি শুধু জান্নাতীরা পরস্পর একজন আরেকজনের সাথে এমনটা বলবে?
আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ব্যাপারেও বিস্তারিত বলে দিচ্ছেন, জান্নাতীরা শুধু পরস্পর একজন আরেকজনকে সালাম দিবেন না, ফেরেশতারা পর্যন্ত জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। শুধু ফেরেশতারা না, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর প্রমাণ কি, দলিল কি? কোরআনে কারীমের সূরাতুর রাদে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকুবাদ। রব্বুল আলামিন ইরশাদ করেন, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীদের প্রত্যেকের দরজায় গিয়ে ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রত্যেকে জান্নাতীদের প্রত্যেকের দরজায় গিয়ে আওয়াজ করবে, প্রবেশ করবে আর বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম। তোমরা দুনিয়াতে ইবাদতের মাধ্যমে অনেক হারাম কাজকে পরিহার করে তোমরা সবর করেছো, অনেক হারাম কাজকে পরিহার করার মাধ্যমে তোমরা সবর করেছো। বিমা সাবারতুম, তোমরা ধৈর্য ধারণ করেছো দুনিয়াতে, এই জন্য তোমাদের জন্য সালাম, তোমাদের উপরে রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ফানি'মা উকুবাদ, কতই না উত্তম পরিণাম জান্নাতের এই ঘর। সুবহানাল্লাহ বলেন না? এই তো হলো ফেরেশতাদের সালাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন তারা জান্নাতীরা যখন আমাদের সাথে আমার সাক্ষাৎ হবে তাদের সাথে, তখন তাদের অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম দিবেন। সকলেই সূরা ইয়াসিন যারা পড়েন সকলেই পড়েন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একজন আরেকজনকে সালাম দিবে, জান্নাতীদেরকে ফেরেশতারা দরজায় এসে এসে সালাম দিবে, জান্নাতীদেরকে স্বয়ং আল্লাহ তাআলা রহমানুর রহিম সালাম দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাম, যে সালাম আমরা জান্নাতে গিয়ে দিব, এই সালামের অনেক ফজিলত। যেহেতু আলোচনা আসছে একটু বলে ফেলি, সালামের অনেক ফজিলত। বুখারী শরীফের গালিবান 11 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেব, যখন তোমরা এই আমলটা করবা পরস্পরে ভালোবাসা আর হৃদ্যতা আর মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে একজন একজনকে সালাম দাও। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়া, যখন তোমাদের কাউকে সালাম দেওয়া হয়, অভিবাদন দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমাকে কেউ আসসালামু আলাইকুম বলছে, তুমি উত্তম ভাবে উত্তর দাও, তুমি বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আও আহসানা মিনহা আও রুদ্দুহা, অথবা সে তোমাকে আসসালামু আলাইকুম বলছে, তুমিও এতটুকু বলে দাও ওয়া আলাইকুমুস সালাম। এখানে আল্লাহ তাআলা অভিবাদনের কথাকে সাধারণভাবে বলছেন ফাহাইয়ু, কিন্তু অভিবাদন যখন আমাকে কেউ দিবে, কেউ যখন আমাকে সালাম দিবে, তখন সালামের উত্তর দেওয়া ওয়াজিব। বলেন, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? অনেকগুলো মাসআলা এসে যাবে এখানে। এই যে আমি আসছি, আপনাদের জন্য সালাম দেওয়া নাকি আমার জন্য সালাম দেওয়া? আমার জন্য। কম মানুষ বেশি মানুষকে সালাম দিবে, যারা বসে আছে তাদেরকে দাঁড়ানো মানুষ সালাম দিবে। সালামের ব্যাপারে যদি মাসআলা আলোচনা করে অনেক লম্বা সময় চলে যাবে। আমি এখানে একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে বলবো। আমাদের আকাবির আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের সম্মানিত পিতা দারুল উলুম দেওবন্দের যিনি প্রধান মুফতি ছিলেন,
আল্লামা শফি আলাইহির রহমা তাফসিরে মারিফুল কোরআনে এই আয়াতের অধীনে চমৎকার তাফসির করছেন। উনি বলেন সালামের মধ্যে 5টা জিনিস আছে। বলেন কয়টা জিনিস? 5টা। আমার যে এনে কতটুকু আছে আমি না অনেক আগে মোতালা করছিলাম, বলে দিই আপনাদেরকে। কেউ যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলল, শফি আলাইহির রহমা ব্যাখ্যা করেন, প্রথম নাম্বার একজন আরেকজনকে সালাম দিল, মানে বান্দা উভয়জন আল্লাহ তাআলার নাম আসসালাম স্মরণ করলো। সুবহানাল্লাহ। আসসালাম এটা আল্লাহর নাম, কি নাম না বলেন? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। আল্লাহু আকবার। আসসালাম যিনি পরিপূর্ণ নিরাপত্তা দানকারী। সুবহানাল্লাহ বলেন। শফি আলাইহির রহমা বলেন আসসালামু আলাইকুম বলল মানে যে সালাম দিল সে আল্লাহ তাআলার নাম আসসালামকে জিকিরকে স্মরণ করিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। সালাম দিল মানে সালাম দেওয়ার সাথে সাথে দুইজন যেমন ভাবে আল্লাহ তাআলার নাম আসসালামকে স্মরণ করলো, পাশাপাশি 2 নাম্বার কাজ সে আরেকজনকে আল্লাহর নাম স্মরণ করার জন্য স্মরণ করিয়ে দিল। সুবহানাল্লাহ। আমি আপনাকে সালাম দিলাম, আমি আল্লাহর নাম নিলাম, সাথে সাথে আপনাকেও স্মরণ করাই দিলাম, আপনিও ওয়ালাইকুম আসসালাম বলে আল্লাহর নাম নিলেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আসসালামু আলাইকুম বলল মানে আমি আপনার জন্য দোয়া করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মানে সালামের মধ্যে 3 নাম্বার জিনিস হলো দোয়া। বলেন কি ভাই? দোয়া। 3 নাম্বার হলো দোয়া, মানে আমি সালাম দিলাম মানে আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য নিরাপত্তার দোয়া করলাম। সুবহানাল্লাহ। 4 নাম্বার আমি সালাম দিলাম মানে আমি যেন নিজে আপনাকে বলে দিতেছি ভাই আসসালামু আলাইকুম বললাম মানে তুমি আমার কাছ থেকে নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হলো, 5 নাম্বার আমার জেহেনে আসতেছে না, গালেবান এটা হবে যে 5 নাম্বার হলো যে পরস্পরে একজন আরেকজনকে দোয়া করে দিলাম। আমি যেমন সালাম দিয়ে আপনাকে দোয়া করলাম, আপনি ওয়া আলাইকুম আসসালাম বলে আমাকে দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন এক সালামের আমল। উনি এই আলোচনাটা করার পরে সারমর্ম লেখেন যে এক সালামের প্রতি যদি আমাদের ভালো করে আমরা লক্ষ্য করি তাহলে এই সালামই আমাদের সমাজের শান্তির জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কি বলেন? কথা ঠিক কি ঠিক না বলেন? এক সালাম, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলাম, এর মাধ্যমে একজন আরেকজনের জন্য দোয়া করলাম, এর মাধ্যমে একজন আরেকজনকে বার্তা দিলাম তুমি আমার কাছে নিরাপদ, তুমিও আমাকে উত্তর দিয়ে তুমিও আমাকে বার্তা দিয়ে দিলে যে তুমিও আমার কাছে নিরাপদ। উনি বলেন এক সালামের ভিতরে মুসলমানদের শান্তির ফয়সালা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালামের আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।